শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ। আজ আমরা বিষাদ যোগের 37 ও 38 নম্বর শ্লোক একত্রে পাঠ করব, তার তাৎপর্য উপলব্ধি করব। যদ্যপেতে ন পশ্যন্তি লোভোপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়ং अस्माभिः পাপাৎ স্মন্নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্চাদ্ভি জনার্দন। যদি যদি অপি এমনকি এতে এরা না পশ্যন্তি দেখছে লোভ লোভে উপহত অভিভূত চেতস চিত্ত কুলক্ষয় বংশনাশ কৃতম জনিত দোষম দোষ মিত্রদ্রোহে মিত্রের প্রতি শত্রুতায় চ ও পাতকম পাপ কথম কেন না জ্ঞেয়ং জানবে অস্মাভি আমাদের দ্বারা পাপাত পাপ থেকে অস্মাৎ এই নিবর্তিতুম নিবৃত্ত হতে কুলক্ষয় বংশনাশ কৃতম জনিত দোষম অপরাধ প্রপশ্চাদ্ভি দর্শনকারী জনার্দন হে কৃষ্ণ। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? তাৎপর্য: যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না। দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয়, নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন। এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন অনুভব করছেন যদি যুদ্ধ হয় তাহলে কুলক্ষয় হবে, অর্থাৎ বংশের লোকেরা নির্বংশ হয়ে যাবে, যুদ্ধক্ষেত্রে যোদ্ধারা মারা যাবে, তাদের বংশ লোপ পাবে। আর বন্ধুদের বিরুদ্ধে যে যুদ্ধ, আত্মীয়দের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে, তার ফলে তাদের অর্জুনের পাপ হবে। এসব যখন অর্জুন উপলব্ধি করছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলছেন, তাহলে যখন এসব হবে, এত পাপ হবে, কুলক্ষয় হবে, তাহলে এসব করে আমার রাজ্য লাভ করে লাভ কি? অর্থাৎ তিনি যুদ্ধ করতে চাইছেন না। যেহেতু তিনি আন্তরিকভাবে ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, পুণ্যাত্মা ছিলেন, তাই তিনি যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করার সামর্থ্য অর্জন করেছিলেন। যুদ্ধ হলেই প্রাণহানি হবে, অনেক মানুষ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাবেন, এইসব ভেবে অর্জুন ভয়ে ভীত হয়েছিলেন। কিন্তু কৌরব পক্ষের কেউই শ্রী অর্জুনের মতো
যুদ্ধক্ষেত্রে ভয়াবহতা সম্বন্ধে উপলব্ধি করতে পারছেন না, পারেননি। তারা যুদ্ধ থেকে বিরত হওয়ার চেষ্টাই করছেন না। বাস্তবিক পক্ষে এই জগৎ সংসারে যারা পাপী লোক হয়, তারা অন্যদের উৎপীড়ন করতে, অন্যদের দোষারোপ করতে, অন্যদের ক্ষতিসাধন করতে কখনোই পিছু পা হয় না। কিন্তু যারা শুদ্ধ আত্মা, বিশুদ্ধ আত্মা, যারা ভগবানের ভক্ত, যারা মনে করেন ভগবানই হচ্ছে আমার নিয়ন্ত্রক, ভগবানই হচ্ছেন আমার প্রভু, আমি তার সেবক, তখন সেই ব্যক্তি কোনো ব্যক্তির ক্ষতির কথা, কোনো ব্যক্তির অনিষ্টের কথা কখনো চিন্তাই করতে পারেন না। একজন আসরিক ভাবাপন্ন ব্যক্তি আর একজন ভক্তের মধ্যে এটি হচ্ছে তফাৎ। এই শ্লোক থেকে আমরা অর্জুন চরিত্রের মাধ্যমে এই বিষয়টি সহজে অনুধাবন করতে পারি। আর একটি তথ্য এখান থেকে পাওয়া যায়, যুদ্ধক্ষেত্রে যদি কোনো ক্ষত্রিয়কে যুদ্ধ করার জন্য আহ্বান করা হয়, যুদ্ধ করার আহ্বানে ক্ষত্রিয় কখনোই যুদ্ধ না করে থাকতে পারবেন না। এটা ক্ষত্রিয়ের একটি ধর্ম। আর পাশা খেলায় যদি কখনো কাউকে আহ্বান করা হয়, যেমন যুধিষ্ঠির মহারাজকে শকুনি মামা মহাভারতে দুর্যোধন এরা পাশা খেলার জন্য আমন্ত্রণ করেছিলেন, যুধিষ্ঠির মহারাজ জানতেন এটা ধর্মের উল্লিখিত নিষিদ্ধ আচরণ, দ্রুত ক্রীড়া, এটা বর্জন করা কর্তব্য, তবুও তিনি বিবশ হয়ে বা তার অনিচ্ছার সত্ত্বেও তিনি শকুনি মামার পাশা খেলায় যোগদান করতে বাধ্য হয়েছিলেন এবং অন্তিমে দেখেছিলাম পাশা খেলার তিনি সর্বস্ব, সমস্ত রাজত্ব তার 5 ভ্রাতা, এমনকি শ্রী দ্রৌপদী মহারানীকেও তিনি হেরে গিয়েছিলেন এবং তার পরিণতি কি ভয়ঙ্কর হয়েছিল আমাদের দেখেছিলাম। এই বিষয়বস্তুগুলো আমরা শ্লোক থেকে উপলব্ধি করতে পারি, জানতে পারি। হরে